হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে বাংলা যে তোমাদের তৃতীয় পাঠ ইলিয়াস রয়েছে, আজকে তোমাদের ইলিয়াস থেকে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। লেখককে? লেখক হচ্ছে লিও তলস্তয়। দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে করতে হবে। তার আগে দেখে নাও উৎস। লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পটি 1885 খ্রিস্টাব্দে রচিত। গল্পটি তলস্তয়ের 23 টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয়। পাঠ্য গল্পটি সেই গল্পটি অনুবাদটি করেছেন মনীন্দ্র দত্ত। এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, দেখে নিলে। তো প্রথম প্রশ্ন, ইলিয়াস গল্পটি কার লেখা? প্রত্যেকে জানো লিও তলস্তয়ের লেখা। ইলিয়াস গল্পটি কে বাংলা অনুবাদ করেছেন? একটু আগেই বললাম, মনীন্দ্র দত্ত। ইলিয়াস কোথায় বসবাস করত? দেখো, ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াস পশ্চিম রাশিয়ার উফা প্রদেশে বসবাস করত। মনে রাখবে। ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল? ইলিয়াস বাসকির জনগোষ্ঠীর মানুষ ছিল। ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা কেমন ছিল? ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা ধনী ও দরিদ্রের মাঝামাঝি ছিল। বোঝা গেল? তারপর বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের বিষয় সম্পত্তির পরিমাণ কি ছিল? দেখো, ইলিয়াস গল্প থেকে নেওয়া উদ্ধৃতাংশে তার বিষয় সম্পত্তি বলতে 7টা ঘটকি, 2টো গরু, 20টা ভেড়ার কথা বলা হয়েছে। প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কিভাবে ইলিয়াসের অবস্থার উন্নতি হয়েছিল? বলছে ইলিয়াস ও তার স্ত্রীর ব্যবসায়িক বুদ্ধিতে সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রমে তাদের অবস্থার উন্নতি হয়েছিল। কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? দীর্ঘ 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি কিন্তু বানিয়েছে। ইলিয়াসে তখন খুব বলবলাও। কিভাবে তার বলবলাও হলো? 35 বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। ফলে চারিদিকে ইলিয়াসের নাম ছড়িয়ে পড়ে। সকলেই তাকে ঈর্ষা করে। কাকে কেন সকলেই ঈর্ষা করে? অথবা প্রতিবেশীরা কেন ইলিয়াসকে ঈর্ষা করত? দেখে নাও পুরো উত্তর। বলছি ইলিয়াসের বিষয় সম্পত্তি এবং সমৃদ্ধি প্রতিপত্তি দেখে তার প্রতিবেশীরা সকলেই তাকে ঈর্ষা করে। ঠিক আছে। ইলিয়াস অতিথিদের কি দিয়ে সেবা করত? দেখো, ইলিয়াস অতিথিদের কুমিজ, চা, শরবত, মাংস প্রভৃতি ভোজ্য ও পানীয় দিয়ে সেবা করত। ইলিয়াসের কয়টি সন্তান ছিল? 2 ছেলে 1 মেয়ে, অর্থাৎ মোট 3টি সন্তান। ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তাকে কিভাবে সাহায্য করত? ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেরা তার সঙ্গে গরু ভেড়া চড়িয়ে তাকে কাজে সাহায্য করত। ইলিয়াসের বড় ছেলেটির কিভাবে মৃত্যু ঘটে? ইলিয়াস ও তার পরিবার যখন সচ্ছল জীবন কাটাতে শুরু করলো তখন এক মারামারির ঘটনায় তার বড় ছেলেটির মৃত্যু ঘটে। বোঝা গেল? ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো কেন? ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি ও কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ার তার সম্পত্তিতে টান পড়লো। ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো কেন? ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ায় তার সম্পত্তিতে কিন্তু টান পড়লো। ঠিক আছে। তারপর, কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলো চুরি করেছিল? কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলো চুরি করেছিল। 70 বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস কি বিক্রি করতে বাধ্য হলো? 70 বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলো বিক্রি করতে বাধ্য হলো। ঠিক আছে। বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বাস করত এবং কিভাবে খাবার জোগাড় করত? ইলিয়াস ও তার স্ত্রী অপরিচিত লোকের বাড়িতে বাস করত এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করত। ইলিয়াসের স্ত্রীর নাম কি ছিল? ইলিয়াসের স্ত্রীর নাম ছিল, দেখে নাও। ঠিক আছে। তারপর, বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কি রইল? ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি কোট, টুপি, জুতো এবং বুট সমেত একটা বোচকা আর স্ত্রী শামসেমাগি। ঠিক আছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার তখন কেউ নেই। কেন? ইলিয়াসের বিতাড়িত ছোট পুত্র বিদেশে থাকতো এবং একমাত্র মেয়েও মারা যাওয়ায় ইলিয়াস ও শামসেমাগিকে সাহায্য করার কেউ ছিল না। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল? ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কি কাজ দিয়েছিল? ঠিক আছে। তাহলে মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত দেখভাল করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল। মোহাম্মদ শাহ ইলিয়াসের স্ত্রীকে ঘটকিতে দুধ দোয়ানো এবং কুমিজ তৈরির কাজ দিয়েছিল। দুজনের যে দুটো কাজ মোহাম্মদ শাহ দিয়েছিল সেটা কিন্তু খুব ভালো করে পড়বে। অতিথির মতে ভাগ্য কিসের মতো ঘোরে? লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? কে কোন লোকটির সঙ্গে কথা বলতে চেয়েছেন? ঠিক আছে। এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। কোন বিষয়ের কথা বলা হয়েছে? এই বিষয়ে বলতে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীর অতীত জীবনের সুখ সমৃদ্ধির এবং বর্তমান জীবনের দুরবস্থায় মানসিক কষ্টের কথা বলা হয়েছে। অতিথিরা পর্দার দিকে তাকিয়ে ইলিয়াসের স্ত্রীর কাছে কি জানতে চেয়েছিলেন? অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে আগেকার সুখী জীবন ও এখনকার কষ্টের জীবন সম্পর্কে তার মনের কথা জানতে চেয়েছিলেন। কত বছর ধরে ইলিয়াস ও তার স্ত্রী একত্রে বাস করেছে?
উত্তর দীর্ঘ 50 বছর ধরে। কিন্তু কখনো পাইনি। কখনো কে কি পায়নি? দাম্পত্যের 50 বছরের ইলিয়াস ও তার স্ত্রী সম্পত্তির চিন্তায় সুখের সন্ধান পায়নি। তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। কখন সত্যিকারের সুখ পাওয়া গেছে? সর্বহারা হয়ে মোহাম্মদ শাহর বাড়িতে মজুরের কাজ করা ইলিয়াস দম্পতির পাওয়া প্রকৃত সুখের কথা বলা হয়েছে। অতিথিরা বিস্মিত কেন? দেখে নাও। ধনী জীবনে সুখের সন্ধান না পেয়ে ভাড়াটে মজুরের জীবনে সত্যিকারের সুখের সন্ধান তারা পেয়েছেন। শ্যামশ্যামাকে মুখে এই কথা শুনে অতিথিরা বিস্মিত হয়। কথা বলবার সময় নেই। কখন কথা বলবার সময় ছিল না? ইলিয়াস দম্পতি যখন ধনী ছিল তখন ইলিয়াস ও তার স্ত্রী শামশামাকে নিজেদের মধ্যে কথা বলার সময় ছিল না। ফলে সারা রাত ঘুমই ছিল না। সারা রাত ঘুম না থাকার কারণ কি? রাতে ঘুমোতে গিয়ে দুশ্চিন্তা হতো যে মা ভেড়া হয়তো বাচ্চাগুলোকে চেপে মেরে ফেললো, তাই সারা রাত ঘুম হতো না। ঠিক আছে। অন্যদিকে দুশ্চিন্তা। কোন দুশ্চিন্তার কথা বলা হয়েছে? আচ্ছা, অন্যদিকে দুশ্চিন্তা। কোন দুশ্চিন্তার কথা বলা হয়েছে? নেকড়ে এসে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুর নিয়ে গেল কিনা, কিংবা চোর এসে ঘোড়াগুলোকে নিয়ে গেল কিনা, এই দুশ্চিন্তার কথা বলা হয়েছে। এরপরে দেখো 3 নম্বর বা 2 নম্বরে বড় প্রশ্ন। এই তার যা কিছু বিষয় সম্পত্তি কার কোন বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে? করবে। ইলিয়াসে তখন খুব বলবলাও। বলবলাও শব্দের অর্থ উল্লেখ করে উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা ইলিয়াসের বলবলাও কিভাবে হয়েছিল লেখো। দেখে নাও। ইলিয়াসে তখন খুব বলবলাও। বলবলাও বলতে কি বোঝানো হয়েছে? এর ফল কি হয়েছে? দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। অতিথিরা কার সঙ্গে দেখা করতে আসতো? সে অতিথিদের কিভাবে সেবা করত? ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়ল লেখো। সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল? এর বাকি পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ। সে প্রচুর সম্পত্তি করে ফেললো। সে বলতে কার কথা বলা হয়েছে? সে কিভাবে প্রচুর সম্পত্তি লাভ করতে সমর্থ হলো। দুর্দশার একেবারে চরমে নেমে গেল। কার কথা বলা হয়েছে? তার এই অবস্থার কারণ লেখো। 5 নম্বর জন্য দেখে নাও। ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ার কারণ কি? এর ফলে ইলিয়াসের যে পরিণতি হয় তার সংক্ষেপে লেখো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্তের উত্তর কিন্তু শেষ হলো। এর পরের প্রশ্ন, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। কোন প্রতিবেশীর কথা বলা হয়েছে? তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি? তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল। তাকে বলতে কার কথা বলা হয়েছে? তার সম্পর্কে মোহাম্মদ শাহ অতিথিদের কি বলল? 5 নম্বর প্রশ্ন, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। এই পর্যন্তের উত্তর শেষ। এই বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন। তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? করবে। আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। আগেকার সুখ আর এখনকার দুঃখ বলতে কি বোঝানো হয়েছে লেখো। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি। বক্তার এমন মন্তব্যের কারণ বুঝিয়ে দাও। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, এই সুখের পরিচয় দাও। ইলিয়াস গল্পে বৃদ্ধ দম্পতির কি কি বিষয়ে দুশ্চিন্তা হতো লেখো। দেখে নাও পুরো উত্তর। বড় প্রশ্ন যেন করবে ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। ইলিয়াস চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ, করবে। দেখে নাও পুরোটা। আর ইলিয়াসের স্ত্রীর চরিত্রটা তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, ইলিয়াস ও ইলিয়াসের স্ত্রীর চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এই হলো তোমাদের পুরো ইলিয়াস থেকে সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাচ্ছ। তাহলে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।